ইন্ডিয়া পানি দিয়ে আমরা ডুবাইরা আর আমরা মারিরা ইন্ডিয়া তার লাগি বাদ হইছে। বন্যা সপ্তাহ ডুবাইছে, আমার ঘর বাড়ি ডুবাইরা আর এখন আমি স্কুলেও যাইতে পারি না, এখন আমি পাখানি তো ঘুরতে পারি না। পানিত নামলে খালি খাও যায়, গুটা গুটা উঠি যায় আর জুকো সাপ এটা দেখিয়া ডর করে কিতা থাফে গু আইছে মানুষে খামরাইরে মানুষ মরি যা, তার লাগি মানুষে ডরাই আর বার হইলা না বাইরেও, তার লাগি আমিও আর বার হইতে পারি না, যে ডর করে আমার। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা একটি নিম্নাঞ্চল। এবছরের ভয়াল বন্যায় তলিয়ে গেছে কুলাউড়া উপজেলার প্রায় সবটুকুই। উজানের ডলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে। এর ফলে কুলাউড়া উপজেলার অধিকাংশ এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে পানির নিচে। এলাকার সমস্ত অবকাঠামো, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ খাদ্যবস্ত্র ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে। বন্যার মতো ভয়াবহ দুর্যোগ মানুষের সযত্নের লালিত সংসার নিমিষেই নিঃশেষ করে দেয়। অনিশ্চিত ভবিষ্যতের দোলাচলে পড়েছে অসহায় মানুষ। প্রতি বছর বাংলাদেশের এক বিস্তীর্ণ ভূভাগ বন্যায় প্লাবিত হয়। ঋতুগত কারণে নদ নদীর পানি বেড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢল নেমে নদীর বাঁধ ভেঙে জলোচ্ছ্বাস ও জোয়ারের ফলে বাংলাদেশে বন্যা দেখা দেয়। বন্যায় প্রাণী সহ সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। অনেক গবাদি পশু মারা যায়। বন্যা পরবর্তী সময় খাদ্যাভাব এবং নানা রকম রোগব্যাধি দেখা দেয়। গৃহহীন হয়ে পড়ে অনেক লোক। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে মারাত্মক বিপর্যয় শুরু হয়েছে। বিশ্বের প্রতিটি দেশেই, বিশেষ করে বাংলাদেশে অস্বাভাবিক আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটায় বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদির তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পৃথিবী মানুষের বসবাস উপযোগী থাকতে পারবে কি পারবে না, এ বিষয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। অনুষ্ঠিত হচ্ছে জলবায়ুর পরিবর্তনের উপর বিশ্ব সম্মেলন। পরিবেশ ও প্রকৃতির উপর মানব সমাজের অত্যাচার এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে প্রকৃতি এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। প্রকৃতির এ বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ঘটানো এখন জরুরি হয়ে পড়েছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাময়িকভাবে স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়। অর্থনীতি হয় নানাভাবে বিপর্যস্ত। ভূপ্রাকৃতিক বিন্যাস অনুযায়ী বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। তাই সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য সরকারিভাবে বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। বেসরকারি উদ্যোগকেও দিতে হবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা। স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটি জাতীয় দুর্যোগ, তাই দেশ ও দেশের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় সকলকে দৃঢ়চিত্তে সমানভাবে এগিয়ে আসতে হবে। সাদা কালো এ জীবনে তুমি না ভুবনে আর নেই কোনো প্রয়োজন। নিশ্চুপে আধারে এই মন মাঝারে শুধু তোমারই